নম্বর 14 ইফ cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1 এটা যদি হয় দেন শো দ্য ভ্যালু অফ tan স্কয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1 এই যদি হয় তাহলে এখান থেকে আমরা cos স্কয়ার কমন যাচ্ছে, কমন গেলে এখানে 1 থাকবে, এখানে cos স্কয়ার থিটা হবে, এটা সমান সমান 1। এই যে cos স্কয়ার থিটা এটা রাইট হ্যান্ড সাইডে গিয়ে ভাগ করে দেবো, তাহলে এই পাশে থাকবে 1 প্লাস cos স্কয়ার থিটা, আর এখানে 1 বাই cos স্কয়ার থিটা। 1 বাই cos মানে কি হয়, sec থিটা হয়, মানে sec স্কয়ার থিটা। আবার sec স্কয়ার থিটা মানে আমরা একটু আগে কি দেখলাম, 1 প্লাস tan স্কয়ার থিটা এটা হয়। দুখানা সূত্রও দেখো মার্জ হয়ে গেল, তাহলে এখানে হবে 1 প্লাস cos স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। এই 1 কেটে গেল, cos স্কয়ারের জায়গায় tan স্কয়ার, মানে cos স্কয়ার থিটা যা tan স্কয়ার থিটাও তাই। তাহলে এইখানটা যদি আমরা বসাই tan স্কয়ার থিটার জায়গায় কত বসাবো, cos স্কয়ার থিটা, আর এখানে টু দি পাওয়ার 4 আছে, মানে tan স্কয়ারের উপরে স্কয়ার, তাহলে tan স্কয়ারের ভ্যালু যদি স্কয়ার হয় আর যদি স্কয়ার করি মানে স্কয়ারের স্কয়ার করলে কত হয় 4, cos টু দি পাওয়ার 4 হয়ে গেল এই থিটা। এইটাই আমাদের প্রশ্নে দেওয়া ছিল না, এই যে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, এটার ভ্যালু কত 1 হলো, যা দেওয়া ছিল তাই।